আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলুর দম, একদম নতুন ধরনের এবং ফুলকো ফুলকো লুচি, একসাথে দুইটা রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে লুচি তৈরি করেছি এরকম ফুলকো ফুলকো হবে, আপনারা যদি এই রেসিপিটা দেখেন, ফলো করেন। আর আলুর দমও কিন্তু আমি যেভাবে তৈরি করেছি ঠিক আপনারা যদি এভাবে তৈরি করেন আলুর দম এবং লুচি ঠিক এরকম হবে। তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, নিয়ে এখানে আলুগুলো আমি সব দিয়ে দেব। এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নেব একটি চাকুর সাহায্যে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলা তুলে খোসা ছড়িয়ে নেব। আর এদিকে ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু বেশি পরিমাণে কিন্তু আলুর দমে পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কুচিটা আমি এরকম ভেজে ভেজে লাল লাল করে নিব। যখন এরকম লাল লাল হবে তখন আমি এর মধ্যে এলাচ দিব। এলাচটাই মুখ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারুচিনি এবং দুইটা শুকনা মরিচ এবং তেজপাতা আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি, একটা তেজপাতা। তো এখানে অ্যাড করব আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা আমি 1 কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভাজা ভাজা হবে তখন আমি স্বাদ মতো লবণ দেব, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও আমি এখন অ্যাড করে দেব। দিয়ে এখানে আমি কাঁচামরিচ এরকম ফালি করে রেখেছিলাম 3-4টা মতো। এখন ভালো করে এইসব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এখানে কাবলি ছোলা নিয়েছি, এই কাবলি ছোলাটা আমি অ্যাড করে দিব। এই কাবলি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন পানি অ্যাড করে দিয়ে আবার নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে ছোলাটা সিদ্ধ হয়ে যায়। তো এরকম আমি 2-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এরকম ঝোলটা এরকম মাখা মাখা হবে, মানে তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে সেই আলুটা দিয়ে দেব, মানে খোসা ছাড়ানো আলু দিয়ে এর মধ্যে একটা আলু আমি ভেঙে ভেঙে নিয়েছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় এই জন্য। তো এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। আর ঝোলটা আপনারা কতটুকু রাখবেন সে অনুযায়ী অবশ্যই ঝোলের পানি অ্যাড করে দিবেন। এখন নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জিরা দিয়ে আমি ভালো করে এটা ভেজে ভেজে নিচ্ছি। এখন ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়া করে নিব। আর এদিকে ঢাকনাটা উঠিয়ে আলুর দমের এখন এটা নেড়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ভেজে রাখা এই মশলাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব ঘি, আপনারা ঘিটা স্কিপও করতে পারেন, ঘিটা দিলে কিন্তু আলুর দমের অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আশা করি আমার এই আলুর দম আপনাদের ভালো লেগেছে। এখন গরম গরম পরিবেশনের পালা, একটি প্লেটে সার্ভ করে আমি দেখাচ্ছি। আর এখানে আমি পেঁয়াজের পাতা দিয়েছি, আপনারা এখানে ধনিয়া পাতা দিলেও হবে। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার আলুর দম। এই আলুর দম গরম গরম লুচি, পরাটা, রুটি, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর একটি ডাল আমি ভেঙে দেখালাম, দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আরেকটি রেসিপি আমি আপনাদের দেখাবো লুচির। তো এখানে আমি আটা নিয়েছি 1 কাপ মতো একটি মিক্সিং বোলের মধ্যে। আর এখানে নিয়েছি কালো জিরা, স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি অ্যাড করেছি। আর দিয়ে দেব রান্নার রেগুলার তেল দিয়ে হাতটা দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর মুষ্টি করার পরে যখন এরকম ভেঙে যাবে তখন আমি এর মধ্যে পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে আমি এরকম টাইট একটি ডো তৈরি করে নেব। এইখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে হাতটা দিয়ে আমি আবারও ভালো করে মধ্যে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর আমি আবার ফিরে এসে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এখন আমি লুচি তৈরি করে নেব। এখানে অল্প একটু আটা দিয়েছি, আটা দিয়ে আমি এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো এইরকম হবে লুচির
যে রুটিটা ঠিক এরকম মোটা হবে। তো এরকম আমি সব রুটি বেলে নেব। তো এদিকে আমি একটি পাত্রে তেল গরম করে দিয়েছি, এখন লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকোভাবে আমার এই লুচি তৈরি হয়ে গেল। আর এই লুচি আমি একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা টেনে নেয়। তো এভাবে আমি সব লুচিগুলো তৈরি করে নিয়ে এলাম, ফুলকো ফুলকো নরম তুলতুলে। দেখেন কত সুন্দর আমার এই লুচিগুলো তৈরি হয়ে গেল। একটি লুচি আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই লুচি আলুর দমের সাথে বা মিষ্টির সাথে পরিবেশন করতে কিন্তু অনেক মজা লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।